আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মুসল্লি অনেক নামাজি নামাজ পড়ে, ওর ভিতরে ঈমান নাই। কি নাই? আবার জোরে বলেন, জোরে বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজির জন্য জাহান্নাম। কার জন্য? তাহলে বুঝা গেল। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কবরে যদি কেউ এই পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, আমি চরমনাইয়ের লোক, এই পরিচয় কবরে চলবে? আর একটু জোরে কর, চলবে? চলবে? আমি ফুরফুরার লোক, জৈনপুর, আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজভান্ডার, আমি তাবলিগের লোক, তাইলে বুঝলাম এ পরিচয় চলে না। না তাইলে আমি আওয়ামী লীগের লোক। ও কয় কি ক্ষমতার চোটে কেউ ডরেও কথা কয় না। কবরে মনে ডরাডরি নাই, ওখানে এইসব কিছু হ্যাঁ চলে না। তাইলে আমি বিএনপির লোক, এ পরিচয় নেই। তাহলে আমি জাতীয় পার্টি, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করিয়া বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর অন্ধকার কবরে যাই আসো। ও ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। ও কবরের যাত্রীরা, আল্লাহর রাসূল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, যেই পীর যেই দলের নেতা নেত্রী তোমাকে আমাকে কবরের নাজাতের ব্যবস্থা করতে পারবে? জোরে মুখ খুলে বলো বাজান, পারবে? এ কবরের যাত্রীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, কবর দেওয়ার পরে, দাফন কাফনের পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, ও কবরের মাটি, সাবধান, বেয়াদবি করিস না। তোর গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইন তার আম্মাকে তোর গর্বে রাখলাম। আলী কাররামাল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে তোর গর্বে রাখলাম। সরদারে দোজাহান আল্লাহর হাবিবের কলিজার টুকরার সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। ও কবরের মাটি, বেয়াদবি করিও না। আল্লাহর হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যর গিফারি, আমার কাছে কার মেয়ে, কার স্ত্রী, কার মা, কোন বংশের লোক, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো ব্যবহার নিয়ে আসবে, যে ভালো আমল নিয়ে আসবে, সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে। আর যদি খারাপ আমল নিয়ে আমার গর্বে আসে, আমি কবরের মাঠে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারব, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দেব, আমার কাছে কোনো খাতির হবে না। আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দা বান্দীরা, তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস করো। কেমন ঈমান আনবা? বিশ্বাসটা কেমন করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে বিশ্বাস করছিল, যেভাবে ঈমান আনছিল, বাজান তোমার আমার বিশ্বাসটা কেমন? এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার নেতা নেত্রীকেও খুশি করে,
ওদিকে মসজিদে যাইয়া রুকুতে যাইয়া সেজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা কই আমার মাওলাকেও খুশি করতে চায়। জোরে বলো আছে না না? বাজান মসজিদ থেকে নাইমা এমন দুনিয়ামুখী নেতা নেত্রীর দলের সঙ্গে জড়াইয়া তাদেরকে খুশি করার জন্য স্লোগান দাও, কিন্তু ভালো করে যাই না রাই খুব বাজান। আল্লাহর রাসূল বলেন দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক কাজুররাতাই দুই সতীনের মতো। বাজান কোন পুরুষ দুই স্ত্রীকে একত্রে কিন্তু খুশি রাখতে পারে না। এরকম ইতিহাস আছে? জোরে কান পারবে? পারবে? কোনদিন পারে? 203 যেরকম এক সময় কোনো সময় খুশি রাখা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম দুনিয়া এবং আখিরাত একত্রে কোনো দিন খুশি রাখা যায় না। তুমি যদি আখিরাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে, আর যদি দুনিয়াকে খুশি করো আখিরাত বেজার হবেই হবে। এই যে আমার বাজানদেরকে বলবো দু কিস্তি পর পারা দে না চেরা যায়। এ কবরের যাত্রীরা, যেই লোক দুই নৌকার ভিতরে দুই পা লাগায়, যখন দুই নৌকা দুই দিকে সরতে থাকবে তার মাঝখানে ফাইরা চিরা ধ্বংস হওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো বিকল্প থাকবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি অনেক সময় বলি ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99.99 নম্বর পাইল। এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে ছাত্র পাস না ফেল? এ আল্লাহর বান্দারা ভালো কইরা বোঝো, আল্লাহু আকবার। 10 সাবজেক্টে যদি ছাত্র 33 করে নম্বর পায় ছাত্র পাস না ফেল? ঠিক বাজান, ভালো করে মনে থাকা লাগবে। এক শ্রেণী আমার বাজানরা আছে, আমরা নামাজ পড়ি কেন? আল্লাহর হুকুম পালন করি। কথা কয় না? আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো, এটা বলছে। কি বলছেন? নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? কায়েম বুঝবেন না? কায়েম মানে তো যারা করি না, হ্যাঁ বুঝবে। অর্থাৎ নামাজ নিজে তুমি একা পড়লেই হবে না, তোমার ছেলে সন্তান পরিবার পরিজনকে নামাজ পড়াও। তুমি সুযোগ যদি পাও, মেম্বার চেয়ারম্যান, তুমি এমপি মিনিস্টার, সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো। তোমার ক্ষমতা আছে, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করো। এর নাম হলো প্রতিষ্ঠা। কথা ঠিক কিনা বাজান? আমরা নামাজ কেন পড়ি? মালিকের হুকুম পালন করি। বাজান আমরা রোজা কেন রাখি? আমার মালিক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রমজান মাসের রোজা ফরজ করলাম। কার হুকুম পালন করি? জোরে বলেন, জোরে বলেন। তাইলে আমরা নামাজ পড়লাম, মাওলার হুকুম পালন করলাম। আমরা রোজা রাখলাম, কার হুকুম পালন করলাম? হ্যাঁ, সেই মালিকই তো ওই কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? এখানে আল্লাহ বলছেন দিন অনুযায়ী চলো। তুমি ব্যক্তি নিজে দিন অনুযায়ী চলো, এটা আল্লাহ বলছে। কি বলছে? হ্যাঁ, মুখ খুলে বলেন কি বলছে? আচ্ছা, তার দিন প্রতিষ্ঠার অর্থ কি? নিজে দিন অনুযায়ী চললে হবে না। পরিবার পরিজন সমাজ রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। কথা ঠিক? আচ্ছা, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে যদি আপনি চেষ্টা না থাকেন, তাহলে এই মালিকের হুকুম মানছেন? কথা কয় না? মানছেন? মানা হয়েছে? পেট ডলতে ডলতে বেসতে যাবেন, শিখাইছে কি? কে শিখাইছে? শিখাইল আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম, দুইটা তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না কইরা
বেহেশতে যাইতেছেন শিখেই লোকে, কেমন পরীক্ষা। নবীরা পর্যন্ত এক পর্যায়ে আল্লাহু আকবার পরেশান হইয়া দুই হাত মালিকের দরবারে উঠাইয়া ডাক দিয়া বলে, মাতা নাসরুল্লাহ, মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতের ভিতরে ঢুইকে গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার পাগল হয়েছেন, ক্ষমতার পাগল হয়েছেন, সম্পদের পাগল হয়েছেন, দলের পাগল হয়েছেন, নেতা নেত্রী পাগল হয়েছেন, আমি সেই বাজানদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না। চলবে? এই কবরে প্রশ্ন কয়টা? জোরে বলেন। এই এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, এক নম্বর কি? দুই নম্বর প্রশ্ন আমার দীনুকা, তিন নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই তিন প্রশ্ন ভিতরে কেউ পাইছেন তুমি সরমনের কিনা? আসতে কোন দিকে? হ্যাঁ, ৮৮ রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডা, আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোক, বিএনপির লোক, তুমি ফির না মুরিদ বড় বংশের লোক? আছে কোনো পরিচয়? আছে? না থাকলে বুঝা শুনে কবরে যাওয়া লাগবে। আর একটু আসতে কয়, হ্যাঁ, এই মাতুক বাড়ি সর্দারি কয়দিন? যে কয়দিন চক্ষু খোলা, চক্ষু চিরতরে বন্ধ, সব বন্ধ। এ কবরের যাত্রীরা, আল্লাহু আকবার, ফেরাউনের কথা শুনছো? বাজান বনে ছেলে ছেলে সন্তানগুলা ধৈর্য ধৈর্য জবাই করছিল। এত বড় শক্তিধর, কেউ বলার কিছু নাই। আছে? হ্যাঁ, যখন হায়াতের বেড়া শেষ, আমার মাওলা ওকে নীল নদীর ভিতরে চুবাইয়া চুবাইয়া তারপর আমার মালিক মারছে। কথা ঠিকই না? সাদ্দাদের নাম শুনছেন? আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়ার বেহেশত তৈরি করলো। আমার মালিকের বেহেশতে যাবে না। বেহেশত কমপ্লিট দলে বলে যখন দেখার জন্য গেল, দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াইয়ে রয়েছে। বুড়াটাকে ডাকে, বড় লোক দেখেন না, গরিব দেখলে খিটিমিটি করে, আছে না? এ কপাল ফোড়া, তুইও মানুষ, আমার রাস্তার ফকির, এই যে নাকি অসহায়, সেও তো মানুষ। কথা কয় না? দেখ, আমার মালিক ইচ্ছা করলে তোরেও তো রাস্তার ফকির বানাইতে পারতো। আজকে ক্ষমতা পাইয়ে টাকার গরমে, ক্ষমতার গরমে ধরাকে সরাগান মনে করো না। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, খবরদার। সাদ্দার ডাক দিয়া বলে, বুড়াটাকে, বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাদের আমি আজরাইল আসছি তোর জান কবাজ করার জন্য। যখন আজরাইলের কথা শুনলো, শরীরের ভিতরে কম্পন থর থর শুরু হয়ে গেল। ভাই আজরাইল, বড় শখ করে বেহেশত তৈরি করছি, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল সালাতু আসসালাম কথার কথা রাখ দে, বলা খাবি আজকে দুনিয়াতে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ কইরা ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যা মনে করে তার করছো। মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেহেশত তৈরি করলি, আমার মাওলার বেহেশতে যাবি না। আমার মাওলার হুকুম হইছে তোকে ধৈর্য নেওয়ার জন্য। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড পরে আগে হবে না। কথা বলে যখন রুটা নিয়ে গেল, ধরটা জমিনে ধারাস কইরা পইরা গেল। কই সাদ্দাদের আর ক্ষমতা রইল না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফারাসুম তাহতার জেলেকা আমেমা রো। আজকে দুনিয়ার ভিতরে আমি পরিচয় দেই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ এমপি, কেউ মিনিস্টার,
কেউ আমি বড় ধনী, কেউ পরিচয় দেয় আমি বড় মেয়া, আমি অমুক অফিসার, আমি অমুক এমপি, আমি অমুক এমপি, আমি অমুক মন্ত্রী, বাজার আমি অমুক বংশের লোক। এই পরিচয় কয়দিন চলবে, যে কয়দিন চক্ষু খোলা থাকবে। কিন্তু এ নাফরমানের দলেরা যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলো না, যখন আযরাইল সালাতু আসসালাম আমার মাওলার হুকুম অনুযায়ী যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, আযরাইল সালাতু আসসালাম আসবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। নীল নীল দিঘির মতো দুইটা চক্ষু, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গুড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না। 360টা মকামের ভিতরে ফালাফালি করবে। আযরাইল সালাতু আসসালাম ধমক দিয়ে বলবে, খবীর, আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়া নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা কইরা বড় শিক্ষিত হইলি, আমার মাওলার দেওয়া নেয়ামত ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করে বহু সম্পদের মালিক হইলি, আমার মালিকের হুকুম মানো নাই, আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরে নেওয়ার জন্যে। এই কথা বইলে যখন রুটাকে খপ কইরা ধরবা, ধইরে যখন টান মারবা, কলিজার রগগুলা সেইরা নিয়ে চইলা যাবে। বাজান কই বরমেয়াগিরি আর থাকবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু ও কবরের যাত্রীরা, একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার ইতিহাস পড়া দেখো বাজান, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ো। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও হলাই, কিন্তু আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার জবানে শুনছিলাম, দাদাজান রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের আগে আগে চৌকির উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া চিল্লাইয়া কান্দে, আর 2 চোখ দিয়া বাইয়া বাইয়া পানি টপ টপ টুপ টপ করিয়া পড়ে, আর মাওলার দিকে ফিরা ফিরা করুণ সুরে ডাক দেয়, ওরে আমার মাওলার, ওরে আমার মাসুক, তুমি যদি আমাকে মাপ নাই কর, আমি একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। বাতি নাই রে, সাথী নাই রে কবর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই কবর তোমার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই কবর তো বাতি নাই, সাথীও নাফরমান। কবরে যাওয়ার পরে ডান দিকে নাফরমান তাকে দেখবে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা নাফরমান দিক বিদিক হারাইয়া আমার মাওলাকে করু সুরে ডাকবে, আল্লাহ 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 আল্লাহ। আমার মাওলায় বলবো, রে নাফরমান, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া
দরাকে সরা জ্ঞান মনে করো নাই? আরে আমাকে একবার আল্লাহ কইয়া ডাক দাও লাই। এখন আর তোর কেউ নাই, তুই এখন শত শত বছর আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সাড়া দেব না। ও কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি নিয়ে অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়ো। বাজান কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, তুমি কোন পীরের মুরিদ এই পরিচয় কবরে নাই রে বাজান। আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, কলব নরম কইরা, চোখে পানি নিয়া, সুন্নাত তরিকার উপরে আমল মজবুত কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। যেখানে গেলে আমার দেল দিনের দিন নেকের দিকে চোখে, গুনার দিকে ফেরে, চোখে পানি আসে, মাওলার ভয় ভিতরে পয়দা হয়, এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আর মাওলার দরবারে কান্দো, আর মাওলার দরবারে মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন। একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ, মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।